বাবা মামা পড়ে যাবি, ছেড়ে দাও তো, তাকে সে নিজে করতে পারে নাকি? করো দেখি মামা, দেখাও দেখি, নিজে করে দেখাও। হ্যাঁ এই তো, বাহ 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 বাহ। এই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে সকাল সকাল 10টা বেজে গেছে। ঘুম থেকে উঠে নিচে গেলাম, কিছু টুকটাক সবজি বাজার ছিল, সবজি বাজার করে নিয়ে এসেছি। মোমো ওদিকে ঘুম থেকে উঠে পড়ে পাশের রুমে, ওর রুমে যেটা আর কি মেনশন রুম, ওই রুমে গিয়ে ও খেলাধুলা করছে। আর একজন এখানে চা রুটি এসব করছে, দেখাচ্ছি কি করছে। বলুন, কিছু বক্তব্য, কিছু দুঃখ কষ্ট আছে কিছু কি যেটা বলার ছিল? প্রচুর কষ্ট। হ্যাঁ সেটা বলুন। কষ্ট বলতে আমাদের ঘুরতে যাওয়া আজকে ছিল, আজ ভোরে 5টা 5:30টায় ঘুরতে যাওয়া। ও সব থেকে বড় কথা বলাই হয়নি কোথায় ঘুরতে যাব। আমরা ঘুরতে যেতাম মৌসুমী আইল্যান্ড, সবাই শুনেছে, এই নতুন জায়গা কাছাকাছি কোথাও আজ পর্যন্ত মুমুকে নিয়ে তো কোথাও ঘুরতে যাইনি। শুধুমাত্র বাড়ির কাছে ওই দীঘা, তাও কতক্ষণ 1-1.5 ঘন্টা 2 ঘন্টার জন্য গেলাম আর চলে এলাম। যাবো বলে প্ল্যানিং করে সবকিছু কেনাকাটা হলো, বাট আজকে ভোরে যাওয়ার ছিল, যেতেই পারলাম না, তাই মন খারাপ হয়ে গেছে। ওদিকে সঞ্চিতা আনন্দ যেত বলেছিলাম, তারপর ধারা স্নেহাশিস আজকে ছুটিও নিল, খুব মন খারাপ। তাই সকাল থেকে, যাই হোক দেখছি আবার বৃষ্টি ঝড় হবে, রেমাল ঝড় বলছে, তাই জন্য সকাল থেকে উঠে দেখছি রোদ। এবার জানি না দুপুরের পর থেকে বৃষ্টি হবে কিনা বা রাতে হবে কিনা। নেক্সট উইক নাগাদ আবার প্ল্যান হচ্ছে, এখনো ঠিক নেই কবে কি, মানে কারণ কারো অফিস ছুটি পাবে কি পাবে না জানি না। তো ব্যাগ ট্যাগ প্যাকিং করাই আছে, যখনই মনে হবে আমরা চলে যাবো। এই হচ্ছে চাটা হয়ে গেছে, চাটা খাবো। রাগ হয়েছে তাই একে শুকনো পানিশমেন্ট, শুকনো রুটি আর চা, আর আমি কিচ্ছু করিনি। কারণ আজ সব থেকে বড় কথা বলাই হয়নি, আজকে সঞ্চিতা আনন্দ আসছে, ওদিকে ওদেরও মন খারাপ খুব। কি করব, আজকে ও ছুটি নিয়ে নিয়েছিল অফিস থেকে সঞ্চিতা, তাই জন্য বললো যে ঠিক আছে তাহলে তোমার ওখানে যাচ্ছি। আর এদিকে স্নেহাশিসেরও ছুটি, তাই সবাই মিলে একসাথে আজকে খাওয়া দাওয়া হবে। এই আজকে আর বিকেলের দিকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। এই যা দেখি আমার আরেকজন কি করছে। ম্যাডাম কি ব্যাপার, বিস্কুটটা খাচ্ছেন? ওটা খেতে হবে তো নাকি? ওটা খান। হ্যাঁ কে রে এটা? মাইক দাঁড়া, এটা দেখি, এটা তুলে দি, বলে পড়ছি গরমে তো। মাইক নিয়েছি, এদিকে এত চপ বানিয়েছে ধারা। এবার এরা দুজন মুড়ি খাবে, মোমো ঘুমিয়ে গেছে, গরম প্রচণ্ড। আর আমি যাবো নিচে একটু কোল্ড ড্রিঙ্কস আর টক দইটা আনতে। আনন্দ আর সঞ্চিতা আসছে, ওরা বেরিয়েছে, ওরা এমনি একটু লেটে বেরোয়, ওরা বেরিয়েছে, আসছে রাস্তায়, ফোন করেছিল। আর মোমো ঘুমিয়ে গেছে, যাই একটু কোল্ড ড্রিঙ্কস আর এটা নিয়ে আসি। আজকে এত গরম পড়েছে, মারাত্মক ঘাম দিচ্ছে, বৃষ্টির তো কোনো কিছু নেই। আমার রান্না প্রায় হয়েছে, চিকেনটা করছি আর ফ্রাইড রাইসটা করবো। রাইসটা হয়ে গেছে, ফ্রাইড রাইস, কারণ কালকে আনন্দ বলেছিল আসলে আমাকে ফ্রাইড রাইস চিকেন খাওয়াতে হবে, তাই জন্য আমি ভাবলাম করেই নিই, সবাই একসাথে খাওয়া হয়ে যাবে। মোমো এদিকে ঘুমিয়েছিল একটু, কোনোদিনও ঘুমায় না ও, আজকে ঘুমিয়ে গেছিলো কারণ তাড়াতাড়ি উঠেছিল আজকে। এই উঠে ওকে ও তেল মাখিয়ে দিচ্ছে, তারপর আমি স্নান করাবো। মোমোর খাবার, এদিকে মাছের ঝোল বানিয়েছি, ভাত প্রেসার কুকারে করেছিলাম, এই হচ্ছে। আর এদিকে আমার রাইস কুকারে আগের দিন করে বেশ ভালোই লেগেছে, তাই ভাবলাম যে এটাতে এবার ফ্রাইড রাইস করলে ওটাতেই করব। খেলছে, বদমাশি চলছে। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে মোমো? কি হচ্ছে এটা? দেখো মামা খাবার নিয়ে চলে এসছে। আস্তে 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 পড়ে যাবে তোমার। হ্যাঁ লাফিয়ে পড়লো। না খুলবো না, সরি বলে কি হবে, শালা 11টায় আসার কথা। না জড়াবো না আজকে, না খেয়েছি কিনা তাও জিজ্ঞেস করেনি। আমি কি খেতে বাজে একটা মিষ্টি, চল ঝগড়া করে করবি, চল সব বসে আছি আমরা দুজন। মোমো আনন্দকে দেখে ভাগ।
ও আর আসবে না এখন মামা ব্যাস দাঁড়াও দাঁড়াও, এই যে মুমুর মিমি এসছে, মিমির ঝোলা থেকে আমরা আসলেই বসে থাকি মুমু আর আমি করে। ঝোলা থেকে কি বেরোয়? আরে গিফট এনেছে মুমুর জন্য, খুব সুন্দর রে লিপ ম্যাজিক ডল। হ্যাঁ ম্যাজিক স্লে, এটাই কিনতে মানে কিনবে বলে ই করছিল যে ধর্মতলা গেলে নিয়ে আসবো, আর নাহলে অনলাইনে। এই তো সাথে আমার ইয়ারিং, এটা অনেকদিন থেকে খুঁজছিলাম পাইনি, পেয়ে গেলাম। দিদি ভাইয়ের ছিল, দিদি ভাই আমাদের জন্য কিনে দেবে বলছিল, আর এটা মুমুর জামা। নিজেই বলে যাচ্ছে। চলো এই তো এখন 6:30 বাজে, এরা বেরিয়ে পড়েছে, যাবে ওদিকে। আনন্দ বেরিয়ে গেছে, ওদিকে মোমো ঘুমোচ্ছে ভেতরে, তাই বান্টি মোমো ঘুম পাড়াচ্ছে। আমি এদেরকে একটু নিচে ছেড়ে আসি, দাঁড়া আসছি, আমি চাবিটা বের করি। মানে ঠিকঠাকই আছে মোটু, বাইর থেকে লাগানো আছে। সারা রাত এখন মোটামুটি সবাই থাকছে। মোমো হঠাৎ করে কাঁদছিল, আমরা তো কারণই বুঝতে পারছিলাম যে কেন কাঁদছে। বললো ওই ওয়ার্ড্রোপের ওপরে ওর জুতোটা তোলা ছিল, বলছে নামিয়ে দাও, দিয়ে ওটার দেখাতে সে খুশি পরে ঘুরছে। আসলে ওটা ফার্স্ট ক্রাই থেকে কেনা হয়েছিল, তখন 18 থেকে 24 মাসের বাচ্চার জন্যই নিয়েছিলাম, বাট ও এখনো পর্যন্ত পড়তে পারছে না, এতটাই বড় জুতোটা। মোমো হ্যাপি? হ্যাপি? ওই লাইটটা জ্বালো না গো মামা, হ্যাপি? হ্যাঁ। ওরে বাবা, পুরো কি মজা। ভীষণ হ্যাপি। নাও, সঞ্চিতা আনন্দ চলে গেল এখনই, ওরা আর কালকে সঞ্চিতার ডিউটি আছে, তাই আর ওর আজকে মনে হয় কারো একটা বার্থডে ছিল, তাই চলে গেল। মোমো ঘুম থেকে উঠে একটু মিমি খুঁজছিল। গাড়ি চলবে, গাড়ি ওদিকে আটকে যাবে। নিয়ে না ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রায়াল করছি। মোমো টানিস না মোমো। বাবা মামা পড়ে যাবি। আমরা মেট্রোওয়ার থেকে বেরিয়ে এলাম, তারপর এদের একটু ফুচকা খাওয়ার ইচ্ছে হয়েছিল, তাই আমাদের গলিটাতে যাওয়ার পথে চার্চ কোল্টার সামনে কিছু ফুচকার দোকান ছিল, তো সেখান থেকে একটা ফুচকা দোকানে দাঁড়িয়ে আমরা ফুচকা খেতে শুরু করলাম। তুমি আসছে মনে হচ্ছে। হাত দিয়ে মুছিস না, এটাকে দে বাবা, না ডট কর, এসব কি আঁকা হচ্ছে? বলে ডট, পুরো গায়ে দেখো। আমাকে বলে দিয়েছি কি করেছো, বলে দাও। ডট ডট, হ্যাঁ ডট শিখেছে সে। ডট, আচ্ছা আচ্ছা। স্পার্ট আর হ্যাঁ ডট, সব ডট। কতগুলো আছে? 1 2 3 4 5, বলে দাও 5। বাহ, হ্যাঁ সব কানেক্টেড করে দাও, বাহ লাভলি। না ওকে দেখে দে। দেখি কেমন করতে পারছো, দেখি তো কেমন করছো, দেখাও। আচ্ছা তুমি ছেড়ে দাও তো তাকে, সে নিজে করতে পারে নাকি? করো দেখি মামা, দেখাও দেখি, নিজে করে দেখাও। হ্যাঁ এই তো, বাহ 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 বাহ, এই তো শিখে গেছে। ওর মধ্যেই করো, ওর মধ্যেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আবার ক্ল্যাপ হবে, ওর মধ্যেই করো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ক্ল্যাপ 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 ভেরি গুড। করো, আবার করো। পুরোটা ফিল আপ করো, সার্কেলের
মধ্যে মামা আবার আমি এঁকে দিচ্ছি এটা। হ্যাঁ, এর মধ্যে ডট করো, এর মধ্যেই করো, না ডট করো, ডট। বাহ 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 বাহ, খুব সুন্দর। এই তো হচ্ছে, এই তো হচ্ছে। করো ওটা পুরোটা ফুল করো। হ্যাঁ, এই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, 11:30 বাজে এখন। মোমোকে ফ্রেশ করলাম, মোমো এসে এখন চুপচাপ শুয়ে আছে আমার কাছে। সঞ্চিতারা তো আজকে গেল, তারপর ওই একটু বাজার গেছিলাম বলতে ওই ঘুরতে যাওয়ার আবার নতুন করে একটা আমাদের শিডিউল হলো। পরশু যাওয়ার কথা হচ্ছে, পরশু পাপা আছে, পরশু যাব। তাই স্নেহাশিসের অফিস নিয়ে একটু প্রবলেম হচ্ছে, জানি না কি হবে। আর না হলে তো আমরা সঞ্চিতা, আনন্দ, আমি, মুমুর পাপা আর ধারা স্নেহাশিস, এই 6 জন, মুমুকে নিয়ে 7 জন আমরা যাব। কালকে মনে হচ্ছে ব্লগ শুরু করতে পারবো না, একদম পরশু ভোরে শুরু করব একদম তোমাদের সাথে। তাহলে মৌসুমী আইল্যান্ডে দেখা হবে। হ্যাঁ। চলো তাহলে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। বল ভালো থেকো, ভালো থেকো। ওকে, চলো টাটা।